নমস্কার, রাধে রাধে। আবার এসে গেলাম আপনাদের কাছে। আমি জানি আপনারা বেশ অধীর আগ্রহে থাকেন। যাবার ওই সেই অচেনা লোকটা, মানুষটা কী যেন বলে গিয়েছিল, কথাগুলো ভালো লাগছিল। বেশ বাস্তব কিছু কথা বলে গেল। ঠিক কথাই। আমি ডক্টর সেন। মাঝে মধ্যেই আপনার মোবাইলে স্ক্রোলিংয়ে ইউটিউবের মধ্যে চলে আসি। আর কীভাবে আসি? হেলথ ডায়েরি এবং হেলথ ম্যাগাজিন, এই দুটো আমার চ্যানেল। আর এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সারা পৃথিবী জুড়ে মানুষের কাছে পৌঁছাতে পেরেছি যারা প্রবাসী বাঙালি, তাদের জন্য। কারণ আমি একজন বাঙালি, আমার কর্তব্য দায়িত্ব যেটুকু বাবা মা শিখিয়েছে ডাক্তারি পড়িয়ে, যে অন্তত ওই মানুষগুলো যেন ভালো থাকে। ঠিক। কারণ আজকে যে আপনি মোবাইলে দেখছেন বলেই যে আমার কাছে দেখাতে আসতে হবে, না না, একদম না, আমি সেজন্য আসিনি। কিন্তু আমি আপনাকে কিছু ব্যাপারে সাবধান করার জন্য এসেছি। যেমন মানুষের সাধারণ লাইফস্টাইল, সেটা যদি ঠিকঠাক না থাকে, তাহলেই একটা মানুষ তখনই অসুস্থ হয়, আর তার শরীরে সুখের সংসারে অসুখ প্রবেশ করে। এবার সাধারণ লাইফস্টাইল বলতে কি, শুনলে খুব অবাক হবে, এ মা, এগুলো তো জানতাম, কিন্তু আপনাকে এখন জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না। নাম্বার ওয়ান, ঘুম ঠিকঠাক হতে হবে, তাহলে আপনি সুস্থ মানুষ, 6 থেকে 8 ঘন্টা। দ্বিতীয়, খিদে ঠিক থাকতে হবে, প্রতিদিন খাবার খেতে হবে, দিনে 2 বার অন্তত, 4 বার না হোক। 3 নম্বর, সকালবেলা ঘুম থেকে উঠে পটি ক্লিয়ার হতে হবে, স্টুল ক্লিয়ার। পায়খানা পরিষ্কার না হওয়া মানে আপনি অসুস্থ। আর যারা ওই 2 দিন 3 দিন ছাড়া ছাড়া যায়, তারা সত্যিই তো অসুস্থ, প্রচুর রোগ। 4 নম্বর, দিনে অন্তত 6 থেকে 7 বার ইউরিন যেতে হবে, প্রস্রাব। এই 4টে জিনিস যার ঠিকঠাক প্রতিদিন চলছে, যেভাবে বলে দিলাম, তার শরীরে রোগ থাকতে পারে না, সে সুস্থ মানুষ। আর যেগুলো আছে, যদি বলেন স্যার এছাড়াও তো আমার সুগার আছে, সুগার অসুখ না তো, বোকা বোকা কথা বলবেন না। সুগার অসুখ না। স্যার আমার তো হিমোগ্লোবিন কমে যায়, ওটাও কি অসুখ নাকি? সিস্টেম ডিসঅর্ডার এগুলো। এগুলো আপনাদের বোঝার অসুবিধা, ডাক্তাররাও ভুল বুঝিয়েছে, আর সেগুলোই মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমার অসুখ হয়েছে, আমার। আগে জানুন সত্যি ওটা অসুখ কি না, না সিস্টেম ডিসঅর্ডার হয়েছে। আর 5 নম্বর আর একটা প্রসেস আছে, কারণ হাতে 5টা আঙুল, আমি এটা বাদ দিয়েছিলাম। তো থাম তখনই এটা দেখাতে পারবেন সঠিক জল পান করলে। আপনি কি সঠিক জল পান করেন? না। আপনি জানেনই না আপনার বয়স কত, 30। একজন 30 বছর বয়সে কতটা জলপান করা উচিত আপনি জানেন? এখনো জানেন না। যখনই পিপাসা পায় একটু গিয়ে চুমুক খেয়ে আবার রেখে দিলেন। এটা কি সিস্টেম? আপনার ছোট একটা বাচ্চা আছে 5 বছরের, সে কতটা জলপান করবে? আপনার বাবার বয়স 70, উনি কতটা জলপান করবেন? তাহলে এক একটা বয়সে এক এক রকমের জলপান করার মেজারমেন্ট আছে, আমরা সেগুলো জানি না, আর তার জন্যই এই বিপদগুলো হয়। এবার বলবেন স্যার ইউরিনে যাই, কিন্তু খুব প্রেশার দিয়ে ইউরিন করতে হচ্ছে, হতেই চাইছে না। আপনি কতটা জলপান করেন? ওই 4 গ্লাসের মতো জলপান করি। 4 গ্লাস জল মানে কি, আপনি কি ভাবছেন 4 লিটার হয়ে গেছে? না, 1 লিটার হয়েছে। 1 গ্লাসে 250 ml জল ধরে। বোঝা গেছে? তাহলে এই জলপান করার যদি মেজারমেন্ট আমরা না শিখি এখনো অবধি, আপনি সুস্থ থাকতে পারেন না, আপনি অসুস্থ হবেনই। আর এই কম জল পান করে 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 ইউরিন পেলে, ইউরিন না গিয়ে গিয়ে, ইউরিনের মধ্যে এত মেটালিক মেটেরিয়ালস থাকে, খনিজ পদার্থ ইউরিনের মধ্যে, যে আপনার ইউরিন পেয়েছে, আপনি ইউরিন করতে যাননি, এই জমে থেকে থেকে আপনার কিডনিতে পাথর হয়ে যেতে পারে। এটা হচ্ছে কিডনিতে পাথর হওয়ার একটা কারণ বললাম। দ্বিতীয়, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ট্যাবলেট খেলে। তৃতীয়, প্রচুর মুসুর ডাল, পাট শাক খেলে, প্রচুর ডিম খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, পুরুষদের বলছি, ছেলেদের ইউরিন করার জন্য রাস্তার ধারে ধারে সরকার থেকে বেশ টাইলস লাগিয়ে স্কাই কালারের সুন্দর বাথরুম করে দিয়ে যায় না, ইউরিনালস? আচ্ছা, প্রথমবার যখন বানিয়ে দিয়ে যাবে, ঝাঁ চকচকে, কি সুন্দর লাগতো আপনার ওখানে বাথরুম করতে, না? পরিষ্কার পরিচ্ছন্ন, চকচক করছে টাইলস। 1 বছর পরে গিয়ে সেটা দেখেছেন? হ্যাঁ দেখেছেন। ওই আকাশি রঙের আর টাইলস আছে না। কি বলবেন এবার? বলবেন ওর উপরে একটা পাথরের চাই, একটা পুরো লেয়ার, এত মোটা একটা লেয়ার পড়ে গেছে। কিভাবে? ওখানে গিয়ে কি কেউ সিমেন্ট বালি লাগিয়ে এসছে? না। আপনারা ইউরিন করেছেন, এত ইউরিন করেছে লোক, যে ইউরিনের ভিতরে যে খনিজ পদার্থগুলি থাকে,
সেইগুলো ইউরিনের সাথে বেরিয়ে বেরিয়ে দেয়ালে লেগে লেগে ওয়াশ না হয়ে হয়ে এত মোটা পাথর হয়ে গেছে, যেটা আমাদের কিডনির মধ্যে জমে থেকে পাথর সৃষ্টি হয়। ক্লিয়ার হলো কিডনিতে পাথরটা আসে কোথা থেকে? ওই যে ইউরিনালসে স্কাই কালারের টাইলসের উপরে মোটা একটা চাঙড় পাথরের তৈরি হয়েছিল, সেটাই আমাদের কিডনির মধ্যে জমে থেকে যখন আমরা ইউরিন পেলেও করি না, পরে করব ভাবে রেখে দিই, তখনই ওটা পাথরে পরিণত হয়ে যায় দীর্ঘদিন পর। ক্লিয়ার হয়ে যায়? এবারে বলে দিই যে সহজেই পাথরকে কি করে ক্লিয়ার করবেন। একদম ভেরি সিম্পল। রাতের বেলায় 1 চামচ কুর্তি কলাই আধ ভাঙা করে ভিজিয়ে দিন 1 গ্লাস জলে, আর পাষাণ ভেদি 1 চামচ। সারা রাত ভিজলো, সকালবেলায় ছেঁকে নিন আর তার মধ্যে একটা পাথরকুচি পাতার রস দিয়ে দিন। এইভাবে টানা 2 মাস আপনার কিডনিতে যা পাথর আছে দেখবেন সব ইউরিনের সঙ্গে বেরিয়ে গেছে। আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশে থাকেন, এই মুহূর্তে যদি এখন প্রবাসী বাঙালি হিসেবে নিউ ইয়র্কে থাকেন, আপনাকে কি আসতে হলো ইন্ডিয়া ট্রিটমেন্টের জন্য? না। এটাকে আরেকবার রিপিট টেলিকাস্ট দেখে নিন, রিভিউ করে করে আবার দেখে নিন যে কী করতে বললাম। আর জল 3.5 লিটার পরিণত বয়সে, 18 বছরের পর থেকে, ঠিক আছে? এটা 40 বছর অবধি। 40 বছরের পর থেকে ওটা 3 লিটার হবে, 60 বছরে গিয়ে ওটা 2.5 লিটার হবে, 70 বছরে 2 লিটার হবে। ঠিক? এটার মেজারমেন্ট আছে, ওটা আবার আরেকদিন কথা হবে। আজকের জন্য রাধে রাধে।